এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে এই জাতীয় সমন্বয় সভার মাধ্যমে আমরা পুরো সাংগঠনিক আমাদের যেই অ্যাসেসমেন্ট আমরা মূল্যায়ন করেছি, আমাদের সংগঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের সাংগঠনিক বিস্তার এবং আমাদের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আমরা তুলে ধরেছি সারা দেশের নেতাকর্মীদের সামনে এবং আমাদের সামনের দিনের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। আমরা দ্রুতই সাংগঠনিক বিস্তারের নির্দেশনা দিয়েছি। আগামী অক্টোবর মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়ে যাবে। সমন্বয়কারী কমিটি থেকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর হবে এবং আমরা বলেছি যে জুলাই সংস্কারের যে আইনি ভিত্তি কথা আমরা বলে আসছি প্রথম থেকে, সেই আইনি ভিত্তির প্রতি আমরা দৃঢ় অবস্থান ব্যক্ত করছি। সেই আইনি ভিত্তি আমরা যাতে ঐক্যমত কমিশনের মাধ্যমেই নিশ্চিত হয় এবং আইনি ভিত্তি পাওয়ার পরবর্তীতে যাতে নির্বাচনের দিকে আগায় সরকারের, সেই বিষয়ে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যাতে সাংগঠনিকভাবে তারা প্রস্তুতি নেয়, যেহেতু আমরা আগামী নির্বাচন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একত্রে চাচ্ছি। সেই যৌথ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল, বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে, পুলিশ কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ফলে সরকারের কাছে আমাদের এই আহ্বান থাকবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয়, আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। একই সাথে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে। আমরা জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা দেওয়া হয়, মিথ্যা তথ্য প্রচার করা হয়, সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়। যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সেই সমন্বিত নেটওয়ার্কটি জাতীয় নাগরিক পার্টি তৈরি করে। আমরা বলেছি যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে, কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে, সামাজিক আন্দোলন গড়ে তোলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে। ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য, নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে, আমরা জুলাই পদযাত্রা যেরকম জেলাভিত্তিক, জেলা সদর ভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম, এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিব। আমরা প্রত্যেকটি উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা এবার উপজেলা ভিত্তিক কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে 24 দফা কর্মসূচি রয়েছে, সেই 24 দফা কর্মসূচির প্রচারণা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে আবারও যাব। অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলা আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না, নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো
জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। এটাই ছিল আমাদের সার্বিকভাবে আজকে জাতীয় সমন্বয় সভার মেসেজ সারা দেশের আমাদের নেতাকর্মীর প্রতি এবং সারা দেশের মানুষের প্রতি। এক, আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি। দ্বিতীয়ত, আমরা আওয়ামী লীগের কার্যক্রম, ফ্যাসিবাদী দোসর এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি এবং আমাদের যেই সাংগঠনিক বিস্তার সেটা যাতে আগামী 1 মাসের মধ্যেই ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত চলে যায় সেই জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার, আহতরা, যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু। ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে। পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। আমরা আহ্বান জানাবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল, জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন। যদি কোনো দল সেক্ষেত্রে আপোষও করে, জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে আপোষ করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে সেই লড়াই অব্যাহত থাকবে। আমাদের জীবন যাক, আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা এককভাবে হইলেও এই লড়াইটা চালায় যাব। এনসিপি হারিয়ে যাচ্ছে না, এনসিপি দ্বিগুণ গতিতে তার কার্যক্রম চালাচ্ছে। আমাদের বাংলাদেশে পদযাত্রার পরে আমাদের একটা কথা ছিল, সেই সময় জুলাই মাসের পরে আমরা আসলে প্রবাসে আমাদের সফরগুলো করবো, আমরা কিন্তু সেই সফরগুলো করে যাচ্ছি। ফলে আমাদের অ্যাক্টিভিটি সেখানে একটু হচ্ছে। আমরা কিন্তু আবারও দেশব্যাপী আমাদের উঠান বৈঠক কর্মসূচি চলমান আছে। বরং আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদের এই যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো যথাযথভাবে যদি প্রচার করেন, আমাদের জন্য সহযোগিতা হয়। যেহেতু আমাদের পক্ষে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নাই, আমাদের পক্ষে কোনো এজেন্সি নাই, কোনো ডিপ স্টেট নাই। আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন, যারা জনগণের পক্ষে তথ্য প্রচার করেন, তারাই আমাদের শেষ ভরসা। দ্বিতীয়ত, নিবন্ধনের বিষয়টিও আমাদেরকে জানানো হয়েছে, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। প্রতীকের বিষয়ে আমাদেরকে কিছু বলা হয় নাই। আমরা যখন কথা বলেছি তারা কোনো আইনি যুক্তি দিতে পারে নাই যে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না। ফলে আমরা আশা রাখছি যে শাপলা প্রতীক আমরা পাবো। আর আরেকটা কি ছিল, এবং আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সমাধান এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই না। যে জুলাই সংস্কারের আইনি ভিত্তি, যার সাথে সবাই জুলাই সনদের যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটার আইনি ভিত্তি দরকার, গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি, যেটা সবাই গ্রহণ করতেছে। ঐক্যমত কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে, আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি। ফলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই, ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ। আমরা সবার সাথে আলোচনা করছি। আমরা মনে করি আমরা তো এখন একটা ঐক্যমত কমিশনের আলোচনায় আছি, আর এছাড়া জনগণকে সচেতন করার বিষয়টা কিন্তু আমরা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছি, উঠান বৈঠক থেকে শুরু করে এই মতবিনিময় সভা। ফলে এবং যেই আন্দোলন, সেই আন্দোলনকে তো আমরা সমর্থন দিই না, কারণ আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি। এবং যেই ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলো আসলে সামগ্রিকভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করতে পারতো গণপরিষদ নির্বাচনের দাবি, নতুন সংবিধানের দাবি। সেই দাবিতে যদি রাজনৈতিক দলগুলা তারা কথা বলে, আমরা তো কথা বলছি, তখন রাজপথে তাদের সাথে আমাদের ঐক্যমত হবে।